আমাদের যারা শিক্ষা জগতে বিশেষ করে বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ ইতিহাস এবং পালি ভাষা যারা আমরা ছাত্রছাত্রীরা আছি, যারা পালি ভাষার সাথে বা বৌদ্ধ সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সেই সব গবেষকদের, ছাত্রছাত্রীদের যিনি অত্যন্ত শ্রদ্ধা এবং নয়নের মনে ছিলেন, আমাদের প্রত্যেকের অত্যন্ত কল্যাণ মিত্র, আমাদের প্রফেসর ডক্টর দীপক কুমার বড়ুয়া মহাশয়, তিনি গত 22শে সেপ্টেম্বর মারা গেছেন। তার আকস্মিক এই প্রয়াণ আমাদের সকলকে, যারা আমরা শিক্ষা জগতের সাথে আছি, বিশেষ করে সকলের কাছে এবং বৌদ্ধ সমাজের কাছে অপূরণীয় ক্ষতি হয়েছে। আজকে আপনারা অনেকে জানেন যে আমাদের মাননীয় স্বর্গীয় দীপক কুমার বড়ুয়া মহাশয়, তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন মহামণি পাহাড়তলী গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন। হাসিমপুর গ্রামের এবং তিনি আমাদের বিএম বাবুর পরিবারের সাথে যুক্ত ছিলেন। আমাদের দীপক কুমার বড়ুয়া মহাশয়ের বাবার নাম ছিল শ্রী রবীন্দ্রলাল বড়ুয়া মহাশয়, মায়ের নাম ছিল শ্রীমতী নিরুপমা বড়ুয়া মহাশয়া। দীপক বাবু সহধর্মিনী আমাদের উপাসিকা দীপা বড়ুয়া মহাশয়া, যিনি আজকে হঠাৎ করে তার সুগার ফল করে তিনি এই মুহূর্তে অসুস্থ অবস্থা আছেন। আজকে অনুষ্ঠান দিল, তারপরে তিনি কষ্ট করে মুহূর্তে চেয়ারে বসে এই পুণ্যানুষ্ঠানে পুণ্যদান করছেন। তার একমাত্র ছেলে আমাদের সমাজের বিশিষ্ট গবেষক এবং চিকিৎসক ডক্টর অঙ্কুর বড়ুয়া মহাশয়, তিনি আজকে উপস্থিত আছেন। আমাদের দীপক বাবুর দুই বোন, একজন হচ্ছেন আমাদের শ্রীমতী নমিতা বড়ুয়া, যিনি স্বর্গগত হয়েছেন। তার হাজব্যান্ড ছিলেন প্রফেসর পুলিন বড়ুয়া মহাশয় এবং তার দুই ছেলে সুনীতি বড়ুয়া এবং অমিত বড়ুয়া, এবং তার ছোট বোন যিনি আমাদের শ্যামনগরের বিশিষ্ট উপাসক ডক্টর দীপঙ্কর প্রসাদ মুসদ্দির সহধর্মিনী আমাদের শ্রীমতী মিনা মুসদ্দি। তিনি এই মুহূর্তে ভাই বোনদের মধ্যে একমাত্র তিনি আছেন, তিনজন ভাই বোনের মধ্যে আমাদের মিনা উপাসিকা এখানে আছেন। তার দুই কন্যা, এক সন্তান। আমাদের সন্তানদের মধ্যে আমাদের লাভলি অফিসার সুমন প্রসাদ মুসদ্দি এবং পার্শ্বদের মুসদ্দি আছেন। তার সাথে তার ভাগিনী এবং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপিকা, পালি বিভাগের আমাদের প্রত্যেকের অত্যন্ত কল্যাণ মিত্রা, আমাদের গবেষক প্রফেসর ডক্টর শাশ্বতী মুসদ্দি মহাশয়া এখানে উপস্থিত আছেন। আজকে পরিবার পরিজন, জ্ঞাতি আত্মীয় স্বজন এবং আমাদের দিদির যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো, তারা আজকে সম্মিলিত হয়ে আজকে আমাদের প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়ের স্মরণে আজকে মহতী সংগদান এবং অষ্টপরিষ্কার দান এখানে সম্পাদিত হচ্ছে। এই সংগদান এবং অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান আমরা নিচে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু ঘরের মঙ্গল কামনা করে সুক্ত পার্টির জন্য এই ঘরের মধ্যেই এই ছোট পরিসরে করা হচ্ছে, কিন্তু নিচে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া ওখানে হবে। এখানে এই মহান সংগদান উপস্থিত আছেন আমাদের ভারত বাংলা উপমহাদেশের অত্যন্ত প্রখ্যাত সংগমনীষা, আমাদের মহামান্য সংগরাজ, মোহনপুর কুঞ্জবন বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা বিহারাধিপতি, আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পীরত্ন পণ্ডিত প্রবর সংগরাজ রত্নজ্যোতি মহাত্মা মহোদয় আজকের এই পূর্ণ অনুষ্ঠানে উনি সংঘ প্রধান রূপে উপস্থিত আছেন। শ্রদ্ধেয় সংগরাজ প্রাণ থেকে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন এখানে মহামান্য উপসংগরাজ, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সভাপতি তথা দমদম ক্যান্টনমেন্ট বেনুবন বিহারের বিহারাধিপতি, আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র শিক্ষাবিদ ডক্টর রত্নশ্রী মহাত্মা মহোদয়কে বন্দনা নিবেদন করছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যাসন শিক্ষা কেন্দ্র পটাউডের অধ্যক্ষ বিদ্যাসন আচার্য সুদেশ্বর পরম শ্রদ্ধেয় আমাদের বুদ্ধরক্ষিত মহাত্মা মহোদয়কে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের বিটি কলেজ ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অনাথ পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের ডক্টর চিরপ্রিয় মহাত্মা মহোদয়কে বন্দনা নিবেদন করছি। আজকে আমরা আনন্দিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতার যে হেড অফিস ধর্মরাজিক বুদ্ধ বিহারের ইনচার্জ তথা মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া ডেপুটি জেনারেল সেক্রেটারি আমাদের মেদানকার তেরা মহোদয় উপস্থিত আছেন। আমাদের ধর্মচারী ভিক্ষু বিটি কলেজ, বুদ্ধিজীবী ভিক্ষু টালিগঞ্জ এবং আজকে
বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহারের আমাদের আবাসিক প্রধান এবং গভর্নিং বোর্ডের সদস্য আমাদের বিশ্বজিৎ বিক্রম মহোদয় উপস্থিত আছেন। মোহনপুর কুঞ্জবন বৌদ্ধ বিহার থেকে আমাদের সাক্ষ্যপ্রিয় এস্তবের মহোদয় আছেন। আমাদের ধর্মপুর থেকে তুফান বিক্রু আছেন। এবং আমাদের এই অনুষ্ঠানটা যার মোটামুটিভাবে সহযোগিতায় সম্পাদিত হচ্ছে শাশ্বতী অঙ্কুরদা এবং আমাদের প্রিয়ানন্দ বিক্রু, যিনি দিদির অত্যন্ত কাছে অর্থাৎ প্রিয় ছাত্র। আমাদের প্রিয়ানন্দ বিক্রু, যিনি এখন পিএইচডি গবেষক, দত্তপুকুর যাদবন বিহার অধ্যক্ষ, তিনি আজকে উপস্থিত আছেন। মাননীয় সংঘের উপস্থিতিতে আজকে আমরা আমাদের প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়কে স্মরণ করছি। দীপক বাবুর যে জীবন, বর্ণাঢ্য জীবন, তিনি প্রসার বিমুখ ছিলেন। তিনি সাহিত্য চর্চা এবং সাহিত্য গবেষণার সাথে সবসময় যুক্ত ছিলেন। তিনি আমাদের জ্ঞান ভান্ডারের রূপে একজন দক্ষ মানুষ ছিলেন, যিনি শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, অনেক প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বিশেষ করে তিনি আমাদের নবনালন্দা বিহার বুদ্ধ রাজগীরের পরে যেটা আছে, সেই নবনালন্দা মহাবিহারের তিনি কিছু 3 বছর কাল তিনি সেখানকার উপাচার্য মধ্যে ছিলেন, ডিরেক্টর ছিলেন। আমাদের তার যে প্রাপ্তি, তার অনেক সম্মান রয়েছে। তার মধ্যে বিশেষ সম্মান সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, ভারতের মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রী তাকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হয়েছে পণ্ডিত হিসাবে। সেই বিশিষ্ট পণ্ডিত আমাদের প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়, তার জীবনধারা, তিনি গবেষণার মধ্যে ছিলেন, তিনি প্রসার বিমুখ ছিলেন। তার কাছে কোনো ফেসবুক ছিল না। তিনি এই সমস্ত বিষয়ে না গিয়ে তিনি লেখালেখির মধ্য দিয়েই তা জীবিত ছিলেন। অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য গবেষক, অসংখ্য প্রফেসরদের মনের মধ্যে আজকে তিনি যখন মারা গেছেন, আমরা যখন ফেসবুকে পোস্ট দিয়েছি, সেটা দেখার পরে সারা বিশ্ব থেকে অনেক মানুষ, বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট অনেক মানুষই সেদিন শ্রদ্ধেয় আমাদের কল্যাণ মিত্র, আমাদের মাননীয় প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে তার জীবনী নিয়ে অনেক মানুষই ফেসবুক ওয়াল, টুইটারে, আমাদের ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অনেকভাবে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কারণ মানুষটি এত অমায়িক ছিলেন, এত বিনয়ী ছিলেন, এত বিনম্র ছিলেন। শুধু বিজ্ঞসঙ্গ নয়, কোনো একজন প্রফেসরের সাথে যখন কথা বলতে যেতেন, তখন তার যে কথার ভঙ্গিমা বা তার বাক্মিশ্বর এবং সবাইকে যে তিনি এত মোহিত করে ফেলতেন পাণ্ডিত্য দিয়ে, তা সেটা অনেক বক্ত রয়েছে দেশ বিদেশের মধ্যে। আজকে সেই প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়ের এই চলে যাওয়া আমাদের সকলের কাছে অপূরণীয় ক্ষতি। মাননীয় বিজ্ঞ সংঘ আজকে আমাদের তার একমাত্র সন্তান, আমাদের বিশিষ্ট সমাজসেবী, সকলের সাথে যিনি যুক্ত থাকেন এবং বিশিষ্ট চিকিৎসক এবং গবেষক, তার নিবন্ধ আমাদের অঙ্কুরবাবুর, ডক্টর অঙ্কুর বড়ুয়ার যে নিবন্ধগুলো রয়েছে, প্রবন্ধগুলো রয়েছে, বিভিন্ন জার্নালে বিদেশি বিশেষ করে অনেক সম্মাদন পেয়েছে। আমাদের প্রফেসর ডক্টর শাশ্বতী মুখোপাধ্যায় তার বাগিনী, তো এই তারা দুজনে মিলে আজকে এই যে মহান সম্বোধন এবং জ্ঞাতি পূজনের ব্যবস্থা করেছেন, এই পুণ্যানুষ্ঠানের ব্যবস্থা করেছেন বৌদ্ধ ধর্মের প্রথা অনুসারে। আজকে আমরা সেই পুণ্যানুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই পঞ্চশীল প্রার্থনা, আমাদের ধর্মীয় প্রথা অনুসারে আমি শাশুড়িকে বলছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। আপনারা সবাই সমস্যারে বলুন, সমস্যারে সবাই আমাদের আলপনা দিয়ে আসছে, সবাই সমস্যারে পঞ্চশীল প্রার্থনা করুন। সাধুবাদ দিন একবার। वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमातु मे भन्ते संगो ओकाशा
गत्वा शिलं देता मे भन्ते द्वितीयम्पि ओकाश अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगं गत्वा शिलं देता मे भन्ते तृतीयम्पि ओकाश अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगं गत्वा शिलं देता मे भन्ते महन्वदामि संवदेता नमस्ते नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स 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 धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि यम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि यम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागहनं सम्पूर्णं महाभन्ते पानातिपाता वेरमणि शिक्षापदं समादयामि पाणातिपाता वेरमणि शिक्षापदं समादयामि अन्नदाना वेरमणि शिक्षापदं समादयामि अन्नदाना वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि शिक्षापदं समादयामि रामेरया मज्जपमादर्थाना वेरमणि शिक्षापदं समादयामि यामेन जपमाना वेरमणि शिक्षापदं समादयामि হরে নিগত কীর্তন এগুলি পাঠ করে আপনার প্রত্যেকের মঙ্গল কামনা করবো আপনার প্রত্যেকে সাধুবাদী অনুমোদন করবেন नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स श्रुततो लोकवेदो पुरीशधम्मशरते शब्दादेव
आदिदं चत्तारि पुरुषयुगानि अष्टपुरुषभूगलाय भगवतो शावलोमं ननसतीति एकेन षट्वज्रेण श्रोत्यते होतु सर्वदा एतेन षट्वज्रेण सर्वदुःखविनाशो एतेन षट्वज्रेण होतु ते महावीरो मिलंकारो महायशो शरणंकारो लोकहितो दीपंकारो ज्योतिंदरो जनपामको मंगलो पुरुषाशवो सुमनो सुमनो धीरो देवतो रतिबन्धनो गुणसम्पन्नो लोकपज्जतो नारदो वरशारथि पदमोत्तरो सोमेदो यज्ञपूगलो सुजातो सफलोकांको वियदर्शे नरशवो आत्मको नमोनुदो सिद्धार्थो यशमलोके दिशो वरद संवरो जयनोपमो शीते सप्पहितो सत्त विश्वो सुखदायको छन्दो सत्तबाहो गुणगमनो रनञ्जहो कश्यपो शिरसम्पन्नो गौतमो पुङ्गवो विषादिमे बुद्धतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा शोति भवन्तु ते मंगलायुपतावदुन्निमित्तं सप्रेति रोगकहतो समशेषनिन्द्रं सवन्तराय भयदोषविनायकन्तं बुद्ध सपवमङ्गलायुपताशेषनिन्द्रं सवन्तराय भयदोषविनायकन्तं धम्मानापयातु नाश আমার এখনো মনে পড়ে আমি তখন একটুখানি অশোকান ইনস্ক্রিপশন ওই লেখার মানে প্র্যাকটিস করতাম। তখন ওই যে আমার এই লেখাটা দেখে উনি খুব আশ্বস্ত হয়েছিলেন, একবার খুবই আনন্দিত হয়েছিলেন, আপনি আপনি লিখতে পারেন। তো সেই কথাগুলো আজকে মনে পড়ছে। এবং উনি আমাদের যে ক্লাসটা উনি নিতেন অভিধর্মের উপরে উনি ক্লাস নিতেন, খুব সুন্দরভাবে উনি যে ব্যাখ্যা করতেন সেগুলো আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করতাম। আজকে উনি নেই। উনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, শিক্ষা জগৎ এবং সামাজিক যে কর্মকাণ্ডের জায়গায় সেখানে অনেক জায়গায় উনি সংশ্লিষ্ট ছিলেন। 2000 সালে বৌদ্ধ ধর্মাঙ্ক সভার উনি সভাপতি নির্বাচিত হন। 2003 সালে ওনার এই 3 বছর। তারপরে আপনারা অনেকেই জানেন উনি পারিটেক সোসাইটির একজন মেম্বার ছিলেন। তারপরে এশিয়াটিক সোসাইটির মেম্বার ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টর উনি সদস্য পদ অলঙ্কৃত করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিনও হয়েছিলেন এবং নালন্দা মহাবিহারের উনি যে ডাইরেক্টরের পদ অলঙ্কৃত করেছিলেন। যে সময় উনি ওখানে ডাইরেক্টরের পদ অলঙ্কৃত করেছেন সেই বছর আমি যে নালন্দাতে রাজগিরি যাওয়া আসা করেছি। তখন উনি রাজগিরি আমাদের যে বৌদ্ধ ধর্মাঙ্ক সভার যে প্রতিষ্ঠান সপ্তপর্ণী বিহারে উনি অবস্থান করতেন, সেখান থেকে নালন্দা মহাবিহারে যাওয়া আসা করতেন। তো এইসব এগুলো দেখেছি এবং উনি যে কাজটা সম্পন্ন করতেন সবই নিখুঁতভাবে করার চেষ্টা করতেন। তো আজকে সেরকম একজন মহান ব্যক্তি তিনি যাকে আমরা হারিয়েছি।
এবং হারিয়ে আমরা একটা গভীর একটা শূন্যতা উপলব্ধি করছি। তবে একটা কথা হচ্ছে, জন্মগ্রহণ করলে তো মৃত্যুবরণ করতে হয়, আমরা সকলেই একদিন না একদিন কালগত হব। সুতরাং সেই ধারায় উনি কালগত হয়েছেন। তো আমরা এই মুহূর্তে ওনাকে বিশেষ কিছু আর দেওয়ার তো নেই। একমাত্র বৌদ্ধ চিন্তা অনুযায়ী যে পুণ্যদান, সেই পুণ্যদান তো আপনারা আপনাদের জায়গা থেকে পুণ্যদান দেবেন। আপনাদের আমরা বিশ্ব সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান দিচ্ছি এবং পরিশেষে সকলের এতক্ষণ স্মৃতিচারণ করলেন আমাদের প্রফেসর ডক্টর দীপক বড়ুয়া মহাশয়ের স্বনামধন্য ছাত্র আমাদের ডক্টর রতনশ্রী মাহাতো মহোদয়। আমি এখন পরিবারের পক্ষ থেকেই স্মৃতিচারণমূলক স্বাগত ভাষণ রাখার জন্য করছি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, আমাদের সকল অত্যন্ত কল্যাণ মিত্রা এবং প্রফেসর দীপক কুমার বড়ুয়া মহাশয়ের বাগ্নি আমাদের প্রফেসর ডক্টর শাশ্বতী মুশাদ্দি মহাশয় কোনো করছি সংক্ষিপ্ত স্মৃতিচারণ এমন একটা, এবং অবশ্যই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং মামাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত রয়েছেন আমার মামিমা, মা, আমার শিক্ষিকা এবং আমার ছাত্রছাত্রী, সকলকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আসলে এরকম একটা সবাই বলতে হবে, এটা মানে ভাবতেও খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এর সমস্ত কাজটাই প্রথম থেকেই যুক্ত থেকে তার জীবিত অবস্থা থেকে নিয়ে আজ পর্যন্ত সবটাই কর্তব্য পালন করে যেতে হচ্ছে, কারণ জীবনের ধর্মই তাই। যারা জীবিত থাকে তারা জীবনের ছন্দে তাদেরকে চলতেই হয়। তো একটা মানে কিছু কিছু কথা তো আমরা সেদিন 27 তারিখে বিভাগের পক্ষ থেকে যখন ওনাকে শ্রদ্ধার্ঘ দান করেছিলাম, তখন আমরা অনেকেই আলোচনা করেছি, আমাদের বেলাদি ছিলেন এবং আরও যারা উপস্থিত ছিলেন সব ছাত্রছাত্রী সব প্রত্যেকেই নিজেদের মতন করে আলোচনা করে তার শ্রদ্ধার্ঘ দিয়েছি। আজকে এক্ষুনি বসে আমার একটা কথা খুব মনে হচ্ছিল, আর খারাপ লাগার কোন পর্যায়ে আমি বলতে পারবো না, কারণ একটা সময় আমার মনে হচ্ছিল আমার বোধহয় অনুভূতিগুলো সবই চলে গেছে, মানে এটার পরে এটা করতে হবে, এই কাজের পরে এই কাজ করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো মাথায় দিয়ে। তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছিল সেটা এই আমরা নিজের পক্ষ থেকে নিজেরা এখানে মালা দেওয়ার ব্যবস্থা করিনি। তার একটাই কারণ, উনি পছন্দ করতেন না যে ফুল গাছ থেকে ছিঁড়ে ফুলটা উৎসর্গ করা হোক বা কিছু। ওনার মনে হতো, যেটা থেরোকাতে আমরা পাই, যে গাছের ফুল গাছেই থাকবে, ওখান থেকে উৎসর্গ করা হবে, সেভাবেই উৎসর্গ করা হবে, কিন্তু গাছের ফুল ছেঁড়া হবে না। উনিও সেটাই ভীষণভাবে মনে প্রাণে বিশ্বাস করতেন। তো আজকে সেই কারণে আমার ছাত্রীকে আমি বলেছিলাম ও রাস্তায় আসতে, ও যে তুমি যখন কিনবে তখন ফুল নিয়ে আসবে। ও এখনও এসে উপস্থিত হতে পারেনি, কিন্তু আমার আরেক ছাত্রী স্বরূপাচরণ ডক্টরেট করেছে, মানে কিছুদিন হয়েছে, ও এসে যে মালাটা দিল, প্রথম মালাটা মামার গলায়, ওই মালাটাই পড়লো এখানে। এই কথাটা ভাবতে গিয়ে আমার তখন একটা কথাই মনে হচ্ছিল যে উনি সব বিষয়ে এত বেশি চুজি ছিলেন, কারণ এই স্বরূপাচরণে যখন প্রথম মানে আমি পিএইচডির টপিক চুজ করছি, ওনার সাথে ডিসকাস করেছিলাম যে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। তো মামাই তখন ওর টপিকটা ঠিকঠাক করে দিয়েছিলেন যে এটা এই হবে, এটা হলে ভালো হয়। তাই আজকে মনে হলো যে শ্রদ্ধার্ঘটা ঠিক জায়গা থেকে গিয়েই উনি নিজেই নিয়ে নিলেন নিজের জন্য, যে আজকে এই যে ভাবনাগুলো, যে প্রতি মুহূর্তে জিজ্ঞেস করা, প্রতি মুহূর্তে মানে তার সাথে পরামর্শ করা, এই জায়গাটা রইল না। মানে এই যে ছাতাটা মানে ক্রমশ মানে হারিয়ে গেল আমাদের কাছ থেকে, এইটা অপূরণীয় ক্ষতি হলো। মানে এটা আমার পার্সোনাল ক্ষতি, এটা আমার একাডেমিক ক্ষতি, এর বেশি আমার কিছু বলার নেই। আত্মা নিয়েই আমাদের জীবন, সব কিছু ইমপারমানেন্ট। স্যার কিছুদিন আগে আমাদের কাছে ছিলেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, অনেক জার্নাল থেকে শুরু করে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু দিয়ে গেছেন আমাদের। হঠাৎ করে তিনি চলে গেলেন, আমাদেরকেও চলে যেতে হবে। বুদ্ধ শিক্ষাটাই বায়াদাম মাসাঙ্কার আপা মাদে না সম্পাদিতা, যে সব কিছু গৃহধর্মী অপ্রমাদের সাথে আমাদের সম্পাদন করতে হবে। আমি এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের শিক্ষিকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপিকা, আমাদের প্রফেসর ডক্টর বেলা ভট্টাচার্য দিদিকে অনুরোধ করছি সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য। দিদি
জুড়ে ভিক্ষু সংঘ, এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রী, স্যারের শ্রদ্ধা ওয়াইফ মিসেস দীপা বাবা বৌদি, স্যারের ভগ্নী আমার পাশেই আছে, বাকি অন্যান্য পরিজন আজকে ঠিক এখানে বলার জন্যে বা এইভাবে হঠাৎ করে আমি সেটা ভাবতেই পারি না। যাই হোক, স্যার তো আমাদের স্যারই, কথা বলতে গেলে চোখে জলই এসে যায়, কারণ আমি তার সঙ্গে 54 বছর, সেদিন হিসেব করে দেখলাম 54 বছর সঙ্গে যুক্ত, 68 থেকে তার সঙ্গে আমি জড়িত না, মানে স্নেহ আমার সবসময় হৃদয়ে স্পর্শ করে। যখন যা কিছু হয় স্যারের কাছে ছুটে গেছি, বিপদে আপদে সুপরামর্শ দিয়েছেন। স্যারের পাণ্ডিত্যের কথা তো এখানে বলার মতো না, এই পরিবেশে স্যারকে আমরা স্যার বলেই জানি। তার অগাধ বিশ্বজুড়ে খ্যাতি, পড়ার সময় পড়েছি, তার যে কর্ণিকায়, তার যে এঙ্গেজ বুদ্ধিজম, এটা স্যারই বার করে, মানে এটার বিপর তিনি স্পেশালাইজেশন খ্যাতি লাভ করেছেন। এবং বুদ্ধগয়ার উপর যে বই, সেই বইটা অমূল্য বই, বুদ্ধগয়া গেলেই দেখতে পাবো। এবং বুদ্ধগয়া যেটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেই পুস্তকে তিনি স্পর্শ করেছেন। এছাড়াও অন্যান্য গ্রন্থ আছে, কিন্তু ওই যে আমরা বলি যেতে দিতে নাহি দেব, তবু যেতে দিতে হয়। কবিগুরু মহাশয় এইটুকু বলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সবার প্রতি আমার প্রণাম জানিয়ে ধন্যবাদ আমাদের দিদি শ্রদ্ধেয় অধ্যাপিকা বেলা ভট্টাচার্য মহাশয়াকে। আমি এখন অনুরোধ করছি আমাদের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার ধর্মরাজিকা বিহারের इंचार्ज ऑनरेबल बेनाबल वेदनकर टैरो जी की थोड़ा से धम्म पुण्यदान करने के लिए। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। परम पूज्य भिक्षु महासंघ, उपासक उपासिकागण, आज इस प्रकार का संगदान करने जा रहा है। विशेष करके कुछ दिन के पहले ज्ञान हुआ है, महान व्यक्ति है दीपक कुमार बरुआ जी। उनके बारे में अलग से बताने की ज़रूरत नहीं है, क्योंकि आज खाली इसी घर में नहीं, भारत में अलग देश में भी उनका नाम है। बुद्ध का जो वाणी है पाली भाषा है, पाली भाषा को जीवित रखने वाला एक व्यक्ति था। हम सबको बहुत ही नुकसान है इस प्रकार का व्यक्ति हम लोग को बीच से चला जाने से। फिर भी ये है, बुद्ध ने बताया अनित्य है, सब जन्म दिया तो एक दिन हम सबको जाना पड़ेगा। बुद्ध का देशना है रूपं जीरति मज्जानम नाम गोत्तम न जीरति। जो हम लोग का ये शरीर है, एक दिन हम सबको छोड़ के जाना पड़ेगा, लेकिन जो नाम जो काम किया है, जो गुण है, वो हमेशा तो दुनिया में रह जाता है। इस प्रकार का एक आदर्श व्यक्ति था हमारा बरुआ जी। वो अभी हम लोग का बीच में नहीं है, लेकिन उन्होंने जो किया हुआ है वो गुण हमारा बीच में हमेशा है और दुनिया में रहता है। और आप सबको भी आशीर्वाद देते हैं। এখন আমাদের পাটাইরোড বিদ্যাসন শিক্ষা কেন্দ্রের
মাননীয় বিহারাধ্যক্ষ বিদ্যাসনাচার্য শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত মহাতর মহোদয় সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক ধর্মদেশনা করবেন। পুণ্যাকাঙ্ক্ষী উপাসক উপাসিকাবৃন্দ, আজকে আমরা আপনারা প্রত্যেকে এখানে সমবেত হয়েছি যার উদ্দেশ্যে তার সম্পর্কে আপনারা জানেন এবং এই মুহূর্তে আরো কিছু জানলেন, আমরা জানলাম। এরকম একজন ব্যক্তিকে হারিয়ে সত্যি সমাজের কিছুটা ক্ষতি হয়ে গেল, বিশেষ করে বৌদ্ধ সমাজের ক্ষতি হলো। আজকে তাকে স্মরণ করতে গিয়ে আমাদের এইটাই মাথায় রাখতে হবে, তিনি সারা জীবন যে বিষয় নিয়ে চর্চা করেছেন, শিক্ষা দিয়েছেন, সেই বিষয়গুলি যাতে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, অনুশীলন করতে পারি। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সেই বুদ্ধের নির্দেশিত পথ পরিক্রমা করার জন্য, অনুশীলন করার জন্য। আজকে যে এটা অনুষ্ঠান, এটা একটা স্মৃতিচারণ অনুষ্ঠান, এটা কৃতজ্ঞতার অনুষ্ঠান, এটা শ্রদ্ধার অনুষ্ঠান, যাকে আমরা কেউ কেউ বলি শ্রদ্ধা অনুষ্ঠান। শ্রদ্ধার মাধ্যমে যে কর্ম সম্পাদন করা হয় তাকে শ্রদ্ধা অনুষ্ঠান বলে। আজকের এটা কুশল কর্ম, পুণ্যকর্মের অনুষ্ঠান। বললেন, দেখো বাবা, তোমার জন্য যা কিছু করণীয় আমি এটা করেছি, এবার তোমার ওই পূজারী পুরোহিত তাদেরকেও নিয়ে এসে তুমি ওই জলের ধারে বসে হাত জড়ো করে কাতর কণ্ঠে প্রার্থনা করো, হে ঘি তোরা জলের নিচে চলে যা, হে পাথর তোরা জলের উপরে ভেসে আয়। বুদ্ধের দিকে তাকিয়ে রইলেন, এ কি মস্করা করছেন? পাথর তো জলের থেকে ভারী নিচেই যাবে, ঘি তো জলের থেকে হালকা উপরেই যাবে, কে নামাবে, কে ওড়াবে? তখন বুদ্ধ দেখলেন এইবার তার বোঝার সময় হয়েছে। তো বললেন, বাবা আমি তো তোমাকে সেটাই বোঝাতে চাইছি, তোমার বাবা যদি পাথরের মতো ভারী কাজ করে, পাপ কাজ করে, নিচের দিকে যাবে, কে ওঠাবে? তোমার বাবা যদি ঘিয়ের মতো হালকা ফুলকা কাজ করে, উপরে যাবে, কে তাকে নামাবে? তো বুদ্ধ বললেন, কম্মস্য কম্হি কম্ম দায়াদো কম্ম যোনি কম্ম বন্ধু কম্ম পটিশরণো ইয়াং কম্মং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্য দায়াদো ভবিষ্যামিতি। আমরা প্রত্যেকে নিজের নিজের কর্মের উত্তরাধিকারী, সেই কর্ম নিয়ে আমাদের গতি নির্ধারণ হয়। আজকে যিনি চলে গেছেন, উনি ওনার জীবনে যা কিছু ভালো কাজ করেছেন, কুশল কর্ম করেছেন, সেটা নিয়ে তার একটা গতি হয়েছে। এখানে উনি কোথাও বসে নেই যে আমরা এখান থেকে কিছু করার পরে তারপরে উনি কোথাও যাবেন, এরকম নয়। এইভাবে ওনার কর্ম নিয়েই একটা ভালো মন্দ যা গতি সেটা হয়ে গেছে। এইভাবে একটা পরম্পরা চলে আসছে। আজকে যেমন আপনারা আপনার সেই পরম জ্ঞাতিকে উপলক্ষ করে এই কুশল কর্ম সম্পাদন করছেন, একদিন উনিও ওনার পিতা মাতা প্রিয়জনকে উপলক্ষ করে এই কাজ করেছেন, তাদের মাতা পিতা বা প্রিয়জনকে উপলক্ষ করে কাজ করেছেন, আপনাদেরকে উপলক্ষ করে আপনাদের বংশধারণা করবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে আমরা কায় বাক্য মনের দ্বারা যে কুশল চিন্তা, কুশল বাক্য, কুশল কর্মগুলি সম্পাদন করছি, এটা নিয়ে আমাদের একটা গতি হবে। তা আজকে আমরা এখানে কি কুশল কর্ম সম্পাদন করছি? প্রথমে আমরা ত্রিশরণে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সংঘের শরণ নিয়েছি এবং আমরা এখানে শীলে প্রতিষ্ঠিত হয়েছি, পঞ্চশীল গ্রহণ করেছি। আমরা এখানে ধর্ম শ্রবণ করছি এবং শ্রবণজনিত যে একাগ্রতা, এটা একটা ধ্যান। ধ্যান মানে চোখ বন্ধ করে থাকা না সব সময়, ধ্যান মানে হচ্ছে সজাগতা, অ্যাওয়ারনেস। আমরা কায় বাক্য মনের প্রতি যদি সজাগ থাকে তাহলে আমাদের ধ্যান আছে। এখানে অনেক প্রফেসররা আছেন, টিচাররা আছেন, বাবা আছেন, তারা অনেকেই বলেন, এই তোমার ধ্যান কোন দিকে? তুমি ধ্যান সহকারে, একাগ্রতা সহকারে পড়ো, তার মানে চোখ বন্ধ করে পড়া না। তাহলে এই একাগ্রতা, সজাগতা, এই যে আপনারা কথাগুলি শুনছেন, এই শোনার মাধ্যমে আপনাদের ধ্যান, একাগ্রতা সেখানে লাগালে তখন এটার অর্থগুলি হৃদয়ঙ্গম করে সেগুলি জীবনে প্রয়োগ করতে পারবেন। প্রত্যেকে তার সেই গুণকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে, কৃতজ্ঞতা উৎপন্ন করে, তার এভাবে পারলৌকিক শান্তির সদ্গতি কামনা করে, নির্বাণ সুখ কামনা করে আমরা তাকে পুণ্যদান করব। আমরা পুণ্যদান করছি।
তাতে যাতে উনি সদ্গতি লাভ করেন এবং যেই বুদ্ধ চর্চা উনি শুরু করেছেন সেটা সমাপ্তি হবে নির্বাণে। সেই চর্চা করে যাতে উনি বুদ্ধের সেই অষ্টাঙ্গিক মার্গ পথে চলে সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করে যাতে জীবন দুঃখ থেকে ভব দুঃখ থেকে মুক্ত হতে পারেন, এই কামনা করে ওনাকে পুণ্য দান করুন। সাথে সাথে আপনারাও সংকল্প করুন যাতে আপনারাও এই শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে বিদর্শন ভাবনার মাধ্যমে আত্মদর্শন, আত্মনিরীক্ষণ, আত্মপর্যবেক্ষণের মাধ্যমে সমস্ত আশ্রম অবিদ্যা তৃষ্ণাকে ক্ষয় করে জন্ম জরা ব্যাধি মৃত্যুকে অতিক্রম করে পরম শান্তি নির্বাণ সুখে সুখী হতে পারেন। বুদ্ধ সিদ্ধান্তের ধর্মদর্শনে আলোকে বলা যায় ভগবান বুদ্ধের যে শিক্ষা আত্মদীপ ভব, যে নিজেকে আত্মদীপ করে প্রজ্বলিত হও, ভগবান বুদ্ধের এই আহ্বান সকলের প্রতি ছিল। বুদ্ধের ধর্মের মধ্যে কোনো হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ভাগাভাগি ছিল না। কার্যাদি আমাদের মৃত্যুর পরে যেটা করি সেটা আমাদের মনের শান্তি। বুদ্ধ বলছেন তুই আনছে পুরুষ কাইরা কাইরাতে না পুনা পুনাং তামহি সান্দা কাইরাতা সুকা পুঁয়া চোচাই। আমরা ছোট বড়, ধনী গরিব যারাই আমরা সৎ পথে থাকবো, সৎ জীবন যাপন করব, পরোপকার করব, বাবা মার সেবা করব, আমাদের শিক্ষক আচার্য প্রাসাদের সম্মান করব, ধর্মগুরুদের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে, সেই মানুষগুলো এই জীবনে সুখী হবে, পরজীবনে সুখী হতে পারবে। তো এখন আমি সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি আমাদের বিটি কলেজ ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ অনাথ পিতা বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত প্রফেসর ডক্টর জিনপ্রিয় মহাদর মহোদয়কে এখন 11টা 20 আমাদের শ্রদ্ধেয় সংবাদ বানতে আছেন। তার মধ্যে সভা শেষ করতে হবে 30-এর মধ্যে, 10 মিনিট সময় আছে। আমি শ্রদ্ধা জিনপ্রিয় বানতে অনুরোধ করছি সময়ের প্রতি দৃষ্টি রেখে আমাদের প্রফেসর দীপক কুমার বুড়া মহাশয়কে এখন তিনি স্মৃতিচারণ করবেন। এবং অষ্টপ্রধানের সংঘপ্রধান ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় রঘুনাথ মহাতর মহোদয়, প্রমুখ পবিত্র ভিক্ষু সংঘ এবং আমাদের দিদি এবং পানি ডিপার্টমেন্ট থেকে আমাদের ভাই বোনরা, আমি প্রথমেই যারা এখানে সমবেত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ হয়তো অনেকেই আমাদের স্যার দীপক বাবুকে চেনেন না, তারপরেও যে ওনার প্রতি একটা গারবতা, শ্রদ্ধা, যার কারণে আমার নিজেকে খুব ভালো লাগছে, খুব আনন্দ অনুভব করছি। দেখুন, এটা হচ্ছে সত্য, মৃত্যু সত্যকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, পণ্ডিত, শিক্ষিত, মূর্খ, যাই বলি না কেন, আমরা ঠিক আমরা মৃত্যুর দিন। আজকে আমাদের খুব গর্ব লাগছে, আমাদের দিদি আমাদের স্যারের আন্ডারে 54 বছর জীবনিকা ওনার সাথে শিক্ষায় ছিলেন, জড়িত ছিলেন। এটা শুনে খুবই ভালো লাগছে। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে আমাদের যে পারি ডিপার্টমেন্টের যে অভিধর্ম, আমি স্যারের শুধু একদিন একটা ক্লাস শুরু করেছিলাম। উনি নারায়ণদাতে ট্রান্সফার হচ্ছেন, ডিরেক্টর হচ্ছেন। তো একদিনের ক্লাসটা আমার জীবনের মধ্যে একটা গরম পাতিও। সেই ক্লাসটা ছিল, উনি চিত্ত নিয়েই আমাদেরকে ধর্মদেশনা করেছিলেন, ক্লাস নিয়েছিলেন। সেটা হচ্ছে এই কামবচর চিত্ত, রূপবচর চিত্ত এবং অরূপবচর চিত্ত, লোকোচ্ছেদ চিত্ত। এই চিত্রগুলি যে উনি এত সুন্দরভাবে আমাদেরকে দিয়ে গেছেন, সেটা আমার আজীবন মনে আছে। কারণ অভিধর্ম বিষয়টা এত কঠিন, গভীর তত্ত্ব, সেটা বোঝা খুব কঠিন, বুঝতে পারি না। কিন্তু স্যারের কাছ থেকে যে এত সহজ সরল ভাষায় বুঝেছিলাম, সেটা আমি আজীবন মনে রেখেছি। উনি নির্বাক প্রত্যক্ষ করুন, এই প্রত্যাশা করে আমার ছোট্ট কথা গান করে আজকে এখানে সংগদান এবং তার সাথে অষ্টপরিষ্কার দান সম্পাদিত হচ্ছে। এখানে অষ্টপরিষ্কারের মধ্যে আমাদের প্রিয়ানন্দ বান্তের নেতৃত্বে আমাদের যারা পালি বিভাগের ছাত্রছাত্রীরা আছে, বর্তমানে আমাদের শাশ্বতী মুসদ্দি দিদির যে ছাত্রছাত্রীরা আছে, তারাই আজকে অষ্টপরিষ্কারগুলো দান দিচ্ছে। অর্থাৎ এটা একটা উজ্জ্বল দিক যে অর্থাৎ স্যারের প্রতি তাদের সম্মান, যে অষ্টপরিষ্কার আজকে স্বরূপা, মিটু এবং যারা আজকে ছাত্রছাত্রীরা এসছে, আমাদের প্রিয়ানন্দ ভিক্ষু প্রত্যেকে মিলে আজকে অষ্টপরিষ্কার দান দিচ্ছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা নিবেদন করি। এখন আমাদের পরম শ্রদ্ধা মহামান্য সংঘরাজ পান্তে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন। 11:22 বানতে প্লিজ আমার একটু করে হন, ওনার ভাই আছেন।
সেই বাড়িগুলোকে যিনি প্রাক্তন অধ্যাপিকাকে আসছে এখানে গণবর্তনে ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে। যারা যারা আত্মীয়জন আছে তাদেরকে দেখে আনন্দ লাগছে। যিনি মারা গেছেন তিনি আমার পরমাত্মীয় রক্তের সম্পর্ক। তিনি আমার পিতৃদাদার ছেলে, একমাত্র ছেলে, আপন পিতৃদাদা রবীন্দ্রলাল বর্মন। দুর্ভাগ্য আমি ওনার চেহারা আমার মনে নেই, যেহেতু আমরা অধিকাংশ দেশে থাকতাম। এবং উনি যখন মারা গেছেন আমি যখন মারা গেছেন তখন দেশে ছিলাম। এখানে যখন আসছি ওনাকে দেখলাম, ওনার সহধর্মীকে নিরুপম বড়ুয়াকে দেখেছি, সেই কলেজ স্ট্রিটে থাকতেন। সে যাই হোক, আমার বাবা 1954 সালে পরলোকগমন করেছেন কলকাতায়। আমার এই রবীন্দ্রলাল বড়ুয়া বাগিনা হিসাবে আমার বাবার যাবতীয় কর্তব্য সম্পাদন করেছিল বলে শুনেছি। সুতরাং আজকে আমার যেটি পরম বিদ্বেষী সেই দীপক কুমার বড়ুয়া, ডাক্তার দীপক কুমার বড়ুয়া আমাকে কয়েকবার নিমন্ত্রণ করেছেন। এই বাড়ির উদ্বোধন আমি করেছিলাম। বাড়ির যখন গৃহ প্রবেশ হয় আমি করেছিলাম। পুলিশ বিহারী বড়ুয়া এই পাশে আছে, দুজনে একসঙ্গে করেছিলেন। এখানে মন্ত্রপাঠ নিয়ে পাঠ করেছিলাম। পরবর্তীকালে সম্পাদনা করে যে সত্ত্বেও আমাদের দ্বিতীয় মহারাজ প্রজ্ঞাজ্যোতি ভান্তে সভায় এখানে আমরা বসে হয়েছিলাম। যা হোক, উনি যেরকম মারা গেছেন আমি জানতে পারিনি যে 22 তারিখ মারা গেছে। 23 তারিখ দুপুরবেলা শুনছি ডক্টর দীপক কুমার ছিলেন। আমার মন্দিরে একটা রানা বড়ুয়ার ছেলে আছে। রানা বড়ুয়া বলছে, শিবন কেন? উনি তো আমার ভাইপো। কি ভাইপো? বলে যে উনি মারা গেছেন। কি মারা গেছেন? বলে যে হ্যাঁ, ওরা এখন পর্যন্ত শ্মশানে নিয়ে গেছে। আর কী করবো? নাহি গুন্নং বাসকং বা দাসয়া পরিরে বনা নসঙ্গতায় মাস্তায় এবং চিত্তন তিনি আসায়। সেই শ্রীপুত্র সত্যের মধ্যে কেউ যদি মারা যায় কান্নাকাটি করার সব করা কোনো উচিত নয়। সুতরাং আমি চিন্তা করলাম, মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষ কেন যে কোনো প্রাণী জন্মগ্রহণ মৃত্যু পশ্চিমবাগ কখন কে মারা যাবে কেউ বলতে পারে না। যে আমরা মনে মনে পুণ্যদান করলাম। যে যা হোক, পরবর্তীকালে একদিন পরে আমাদের শাশ্বতী ভাঙলে আমার মামা মারা গেছে আমি শুনেছি। কিন্তু দুর্ভাগ্য আমি সে যাত্রায় ওনাকে দেখতে পারলাম না। প্রতি বছর যেহেতু আমাদের সংরক্ষীয় ভারতের মাধ্যমে যেহেতু সেই সূত্রে ওনাকে তো সবাই নিবেদন করার জন্য আমরা এসেছি। এই নিবেদন দেওয়ার জন্য আমরা অনেক সঙ্গে এসেছি এবং আমাদের পাশে গ্রামবাসীর পক্ষ থেকে করেছি। উনি যেহেতু দীর্ঘদিন ওখানে স্কুল জীবন থেকে শুরু করে সেই জন্য আমি যারা উপস্থিত হয়েছেন সকলেই করে প্রত্যেকে তিনবার নামো তাসা বলে বুদ্ধকে বন্দনা করুন। নামো তাসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নামো তাসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নামো তাসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। পিয়ানন্দ বলতে বলো তুমি অষ্টম শিষ্য ভিক্ষু সংঘস্য দানাং দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহাট্টপরিকরং অনুত্তরং নিয়ঙ্কিতং ভিক্ষু সংঘস্য দানাং তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিকরং সাহাট্টপরিকরং অনুত্তরং নিয়ঙ্কিতং ভিক্ষু সংঘস্য দানাং এবার জল ঢেলে পুণ্যদান করে সাক্ষ্যপ্রিয় Sampadang
सर्वदा सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्बा सम्पत्ति सिद्धिया आकाशप्रास ब्रह्मट्टा देवनागा महितिका नियन्ता अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनां चिरं रक्षन्तु मान्तरां ईमेन प्रियकम्लेन आमिवाल समागमो शतं क्षमा नमोतु यावनिर्वाण तत्त्वय इदं मेदा ম্যাডাম একটু এদিকে ঘুরে যান, একটু এদিকে হালকা ঘুরে যাবেন। আচ্ছা স্যার। স্যার এদিকে স্যার সামনে স্যার সামনে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে Samada
সাধু সাধু সাধু। আমি সরি, মানে আপনাকে আপনি এতবার বলার পর অথারের হাতে লেখা না থাকলে ভালো লাগে না। দিদি বইগুলো কোথায় দেবেন যে? হ্যাঁ বইগুলো দেবেন ওগুলো দিয়ে দিন না। আমার 2টার সময় পিকনিক আছে প্রোগ্রাম, আমার কাজ 2টার সময় পুজো করো। আমি এদিকে দিচ্ছি। জায়গা পাচ্ছি না। আরেকটা প্যাকেট বসতে দিন, তোমরা আরেকটু চেপে যাও। ওদিকে কথা তুমি পেয়েছো? এটা কিন্তু আমার জেঠিমার কাছে যে এটা রেখে খাম উনি আচ্ছা একটু আশীর্বাদ বেলা দিকে একটু সেট করে নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইমং আট্ඨপরিকারা দানাং অনুভাবেন শিক্ষণস্সা পশ্চায়ো ওতু ইমং আট্ඨপরিকারা দানাং অনুভাবেন অম্ব দুঃখ অম্ব ভয় অম্ব রোগ অম্ব শোক পদ্দব বন্দরায় নিয়সন্তু ইমং আট্ඨপরিকারা দানাং অনুভাবেন অম্বে সত্তা পিতা হন্তু এই বাংলায় বলো এই অষ্ট পরিত্যাগ দানের প্রভাবে যাবতীয় দুঃখজনক আসক্তি প্রাপ্ত হোক। এই অষ্ট পরিত্যাগ দানের প্রভাবে অজরমর যুদ্ধান্তি নির্মাল্লাভে হেতু হোক। এই অষ্ট পরিত্যাগ দানের প্রভাবে বর্তমান জীবনে নানাবিধ দুঃখ রোগ উপদ্রব অন্তরায় বিনাশ হোক। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইয়ং কিপ্পমেব সমীক্ষতো পুরন্তো সিদ্ধসংকল্পো সংসুপন্নো রসোয়তংকল্পো মানিজ্যোতিরসোয়ত अभिपदानशीलस्य नित्यं बुद्धपचायिनो चत्तारो धम्मपठन्ति आयुवन्नं सुखं वदन् आयुरारुगसम्पत्ति सक्कसम्पत्तिमेव च आदोऽपि निब्बानसम्पत्ति
সম্পত্তি ইমিনাতে সামিঞ্জতো প্রত্যেকদিন সবাইকে বলছি একটু মসজিদ ভাবনা করে পরতন্ত্রী বুদ্ধকে ধর্ম নমস্কার করবেন অভিবাদন সিংহাসন যেন সত্তার ধর্মবর্ণাতে জীবন সুখং বলেন ভগবান বুদ্ধ আমাদের যে ওষুধ দিয়েছে সেই ওষুধে হচ্ছে এতে অভিবাদন করা যোগ পালন করা বয়স্কদের সম্মান সেবা করা ফলে আজীব ফল তারা অবশ্যই সাতটা ধর্মতা লাভ করে থাকে তারা যতটা দিদি ভালো মারো, মারতে থাকো তুমি। যদি দূরে যা তেমনি পড়াশুনো ভোরবেলা 3:30 একটুখানি অনেকটাই ফিট মনে হচ্ছে, সেটাই আমি আমার যেন মনে হলো, আমি তাই আপনাকে জিজ্ঞেস করলাম। সেটা কিসের থেকে হয়? ওষুধ থেকে হয় না? ওটা ওই নার্ভের থেকে? না, ওটা একবার ধরলেও যা ঠিক হয়। আমাদের তিনতলার মহিলা ভীষণ আছে। ও তো আপনার কেউ হয়? আমার কেউ হয় না। একজন হয় এবারে